আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি। আপনি যদি 18 বছর আগে ভারতের হয়ে অভিষেক করা একজন তরুণ ক্রিকেটারকে দেখতেন, যে প্রথম ম্যাচেই মাত্র 12 রান করে আউট, তখন আপনি হয়তো বলতেন এই ছেলেটা একদিন ভারত ক্রিকেটারের ইতিহাসে অন্যতম নাম হয়ে উঠবে। এটা মনেই হয় না। বরং হয়তো আপনি এটাই বলতেন যে আর 5টা ক্রিকেটারের মতন তরুণ এসেছে, খেলবে, হারিয়ে যাবে। কিন্তু সেই তরুণ হারিয়ে যায়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে বিরাট কোহলি। আজ থেকে 18 বছর আগে 2008 সালে 18ই আগস্ট শ্রীলঙ্কার ডাম্বুলায় ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারে নামলেন 19 বছরের এক তরুণ। তার নাম বিরাট কোহলি। তখন কেউ জানতো এই ছেলেটা একদিন ক্রিকেট বিশ্বকে নিজের ব্যাটের সামনে দাঁড় করিয়ে রেখে দেবে? কিন্তু অভিষেক ম্যাচে হলো কি, মাত্র 12 রান। হ্যাঁ, ঠিক শুনছেন, মাত্র 12 রান করে তিনি আউট হয়ে যান। আর ভারত মাত্র 146 রানে অল আউট। তারপর 8 উইকেটে হার। অর্থাৎ বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেট প্রথম দিনটা একেবারে ছিল স্বপ্নের মতন নয়। কিন্তু এখানে গল্পের আসল কারণ লুকিয়ে আছে। কারণ সেই দিন সেই 12 রান একদিন হাজার হাজার রানের গল্পের অধ্যায় হয়ে যাবে, সেটা কেউ ভাবতে পারেনি। তারপর একটা বছর গেল, 2 বছর গেল, আর বিরাট ধীরে ধীরে বদলে যেতে শুরু করলেন। একটা সময় যে ছেলেটাকে বলা হতো তরুণ প্রতিভা, সেই ছেলেটা একদিন ভারতের ব্যাটিংয়ের অন্যতম বড় ভরসা হয়ে গেল। 2010 থেকে 2019-এর এই কটা বছরের মধ্যে তার ব্যাট থেকে এসেছে 20,960 রান। গড় ছিল তার 57-র বেশি, সেঞ্চুরি ছিল 69টি, হাফ সেঞ্চুরি 98 একবার ভাবুন তো, এটা একজন ক্রিকেটারের 10 বছরের পরিসংখ্যান। তারপর আসে 2018 সাল। 2018 সালে বিরাট কোহলি কি করেছিলেন শুনুন। মাত্র এক বছরে 2735 রান, সেঞ্চুরি 11টা, আর পুরস্কার আইসিসির যে ইয়ারলি সেরা ক্রিকেটার হয় সেখানে তিনি সেরা হয়েছেন, সেরা টেস্ট ক্রিকেটার, আবার সেরা ওয়ানডে ক্রিকেটার। এমন একজন প্লেয়ার যে আইসিসির বছরের সেরা ক্রিকেটার, ওয়ানডে সেরা ক্রিকেটার, টেস্টের সেরা ক্রিকেটার। এবার বলুন, এমন একটা বছর ক্রিকেট ইতিহাসের কতজন আর আসে? কিন্তু বিরাট এখানে থামেনি। মাত্র 205 ইনিংসে 10,000 রান। বিশ্ব ক্রিকেটকে যেন বলে দিলেন রেকর্ড তৈরি হয়েছে ভাঙার জন্য। স্কোর বোর্ডে যদি দেখা যায় যে টার্গেট 300, অনেকে বলবে চাপ আছে, কিন্তু বিরাট বলতেন 350, ঠিক আছে 370 চলবে, 400 দেখা যাক। এই কারণে ক্রিকেট প্রেমীরা তাকে নাম দিয়েছে চেজ মাস্টার। কারণ ম্যাচ যত কঠিন হয়েছে, চাপ যত বেড়েছে, বিরাটের ব্যাট তত উজ্জ্বল হয়েছে। এরপর টেস্ট ক্রিকেটের অধ্যায়। ভারতের অধিনায়ক হলেন বিরাট। আর তখন যেন একটা নতুন বিরাটকে ভারত ক্রিকেট দেখেছিল। তার আগ্রাসন, ফিটনেস, লড়াই, জয়ের খিদে। বিরাট যেন প্রতি ম্যাচে একটাই কথা বলতেন যে হার মানার কোনো প্রশ্ন নেই। তারপর আইপিএল, আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-20 লিগ হলো আইপিএল। আর এই আইপিএলে কখনো দল জিতেছে, কখনো দল হেরেছে, কখনো বিরাটের চোখে হতাশা এসেছে, কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি, তার লড়াই করার মানসিকতা। একজন তরুণ প্রতিভা থেকে আজ কিংবদন্তি। তাই আজ যদি কেউ প্রশ্ন করে বিরাট কোহলি কে, উত্তরটা শুধু তার নাম না। বিরাট কোহলি মানে একটা লড়াই। বিরাট কোহলি মানে চাপের মধ্যে দাঁড়িয়ে থাকা। বিরাট কোহলি মানে হার না মানা। বিরাট কোহলি মানে একটা প্রজন্মের ক্রিকেটের গল্প। আর আপনারা যারা বিরাট কোহলিকে পছন্দ করেন অবশ্য কমেন্ট করবেন। আর কে কে বিরাট কোহলির অলিম্পিকে খেলতে দেখতে চান অবশ্য কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন।